تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين أنه قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محترم حاضرين আমরা আত্মবিশ্বাসের দরুনে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা কয়েকবার সর্বশ্রেষ্ঠ জিকির করে কয়েকবার মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আমরা প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের প্রথম নাম্বার মাস মুহররম মাস। এই মুহররম মাসের প্রথম নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার ইবাদত করার কোরআন সুন্নাহ থেকে কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনেছি আরবি মাস ও হিজরি সন সম্পর্কে। আর হিজরি সনের
প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আজকে আমরা মুহররম মাস নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই মুহররম মাসের আলোচনা সহজে বোঝার জন্য আমি এই মুহররম মাসের আলোচনাকে 10টি প্রকার করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় যদি আমরা এই 10 প্রকার আলোচনা শুনি তাহলে মুহররম মাস সম্পর্কে কিছুটা ধারণা হবে ইনশাআল্লাহ। তা আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করুন সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই 10 প্রকারের 1 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসের তাৎপর্য বা গুরুত্ব। এর আগে আমরা একটু কথা বলে রাখি, আমরা এই কথাগুলো আমলের নিয়তে শুনব এবং মনোযোগ দিয়ে শুনব। কারণ যদি মনোযোগ দিয়ে শুনি এটা অনেক ফায়দা। এক কবি বলেন যে একজন আল্লাহওয়ালা সোহবতে বসা আর 100 বছর রিয়ামুক্ত ইবাদত করার চেয়ে উত্তম। এই কথাটা আরেকজন ব্যক্তি তার গায়ে লাগছে, ভাই কি বলে 100 বছর রিয়ামুক্ত ইবাদত করলো আর সে কয়েক মিনিট একজন আলেমের সোহবতে বসলো, অনেক দামি হয়ে গেল। এই কথাটা নিয়ে গেলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কাছে, যে হযরত এটা অতিরঞ্জিত হয়ে গেল না, অতিরিক্ত হয়ে গেল না, বাড়াবাড়ি হয়ে গেল না? তখন হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজীবের প্রশ্ন জবাব দিয়েছেন, তাহলে তো 100 বছর কম হয়ে গেছে, আমি তো 1 লক্ষ বছর ইবাদত করার চেয়ে উত্তম। কেন? একজন মানুষ যত বড় ইবাদত করুক, সহি তরিকায় ইবাদত করতে হলে বই পুস্তক পড়ে ইবাদত করা যায় না, এবং সহবতে থাকতে হয়। এর ব্যাপারে অনেক লম্বা কথা আছে, এই ব্যাপারে আমরা যাব না, কারণ অনেক কথা আমাদের মুহররম মাসে। তে মনোযোগ দিয়ে শুনবো, মহব্বতের সাথে শুনবো, এই কথা যেই বলুক না কেন। এটা কোরআন হাদিসের কথা, তো এই জন্য মনোযোগ দিয়া আমরা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছে তো? 1 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসের তাৎপর্য বা গুরুত্ব। 2 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসের ফজিলত। 3 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসে আমাদের কি করণীয়। 4 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসে আশুরার দিনের গুরুত্ব ও ফজিলত। 5 নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসের সাথে আমরা কয়দিন, মুহররম মাসে আশুরার দিনের সাথে আমরা কয়দিন রোজা রাখি, একটি না আর বেশি রাখি। 6 নাম্বার হচ্ছে মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখার বিধান কি, হুকুম কি। 7 নাম্বার হচ্ছে মুহররম মাসে আশুরার দিনে কি কি কাজ বর্জনীয়, করা যাবে না। 8 নাম্বার কারো মৃত্যুতে আমাদের কি করণীয়। 9 নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মাতম পড়া হয়, এই মাতমের ইতিহাস, কখন থেকে এই মাতম শুরু হয়েছে। 10 নাম্বার প্রকার হচ্ছে যে মুহররম মাসে ভিত্তিহীন কিছু আমল যেটা কোরআন হাদিসে নাই। ইনশাআল্লাহ আমরা এই 10 প্রকার আমল সম্পর্কে আজকে আলোচনা শুনব। এই আলোচনা শোনার আগে আমরা আরেকটি বিষয়ে আমাদের জানা থাকা দরকার, যে এই বছরগুলো
মাসগুলো, সপ্তাহগুলো, দিনগুলো, রাত দিন, এটা আল্লাহর নিয়ামত আমাদেরকে দিয়েছে। কাদের জন্য নিয়ামত? এই ব্যাপারে সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে রব্বে কারীম, আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة, তিনি ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন দিন এবং রাতকে একটা আরেকটার অনুগামী হিসেবে, পরস্পরের অনুগামী হিসেবে। কেন সৃষ্টি করেছেন? কারণটা কি? ওই ব্যক্তির জন্য এটা উপকারে আসবে, নসিহা হবে। যে ব্যক্তি লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, বলে আল্লাহু আকবার। যে ওই ব্যক্তির জন্য এটা উপকারে আসবে যে ব্যক্তি এই দিন রাত কেন সৃষ্টি করেছেন এটা নিয়ে উপদেশ গ্রহণ করবে এবং শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। আমাদের থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, একটা বছর অতিবাহিত হয়ে গেল, নতুন বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে আমরা উপনীত হয়েছি। আর এই মাস নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এক নাম্বার প্রকার হচ্ছে মুহররম মাসের তাৎপর্য বা গুরুত্ব। তো এই ব্যাপারে আমরা কোরআন হাদিস থেকে জানি। সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, যে নিশ্চয় এই মাসগুলোর গণনা সংখ্যা আল্লাহর কাছে, আল্লাহর বিধানে, আল্লাহর কিতাবে, লৌহে মাহফুজে লিখিত 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই মাস কখন সৃষ্টি করা হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তো যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন 12টি মাস সৃষ্টি হয়েছে। এইগুলো গত জুমায় আলোচনা করেছি, আজকে আলোচনা হচ্ছে এটা, মিনহা আরবাআতুল হুরুম। ওই 12টি মাসের মধ্যে মুহতারাম হাজরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। তো ওই 4টি মাস কোন কোন মাস? তো এখানে এই আয়াতের মধ্যে নাই, অস্পষ্ট। তো এটা ইনডিরেক্টলি ভাবে আসছে, ডিরেক্টলি ভাবে আসছে হাদিসের মধ্যে। এটা বুখারী শরীফের হাদিস 3197 নম্বর হাদিস। আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই 4টি মাস হচ্ছে জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম। এটার গুরুত্ব কি পরিমাণ! রমজান মাস তো আলাদা একটা, ইসলামের 5টি ভিত্তির আলাদা একটা ভিত্তি। এরপরেই এই মুহররম মাসের গুরুত্ব। তো এই মুহররম মাসে তোমরা বেশি বেশি আমল করবা, কিভাবে করবে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো এই গেল কোরআন থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা দীনুল কাইয়্যিম, এটাই আমার প্রতিষ্ঠিত বিধান। তো ওই 4টি মাসের মধ্যে মুহররম মাস, যে মাসটা আমরা অতিক্রম করছি, প্রথম মাসে আমরা প্রথম মাসের প্রথম সপ্তাহে উপনীত হচ্ছি। প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে আসছেন, এর জন্য সকলে শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ। তো এই গেল কোরআন থেকে এর গুরুত্ব। হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস 1163 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহাররম, ও এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, যে একটা ঘর আছে পৃথিবীর মধ্যে, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এই ঘটনা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওই এই আল্লাহর সাথে
সম্পৃক্ত থাকার কারণে এই ঘরের মান মর্যাদা সম্মান বহু 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 গুণে বৃদ্ধি পেয়েছে। যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত এই জন্য বহু গুণে বৃদ্ধি পেয়েছে। যেহেতু এটা আল্লাহর মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য এই মাসের মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই মাসের নাম আগে মুহররম ছিল না, এই মাসের নাম ছিল সফরুল আউয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নাম রাখছেন মুহররম মাস, কারণ এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এইগুলো খুব সংক্ষিপ্ত আকারে, এখানে আরো অনেক কথা ছিল, খুব সংক্ষিপ্ত আকারে বললাম যে এটা মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং ফজিলতে আসে। 2 নাম্বার আলোচনা মুহররম মাসের ফজিলত। এই ব্যাপারে আমরা 2টা হাদিস জানি। মুসলিম শরীফের এই হাদিসটা আসছে মুসলিম শরীফের যে এর গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আসছে মুসলিম শরীফে 1163 নাম্বার হাদিস, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম আফদালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এবং ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আমরা খবর আছে তাহাজ্জুদের ওয়াক্তের নামাজের এই খবর নাই, তাহাজ্জুদের কত। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের পরেই হচ্ছে মুহররম মাসের রোজা। তো তিরমিজি শরীফের আরেকটি হচ্ছে তিরমিজি শরীফের 741 নাম্বার হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা। এই সময় এক ব্যক্তি আসলো, আয়েশা এমন এক আজীব প্রশ্ন করলো, আমি অবাক হয়ে গেছি। আমার জিন্দেগিতে এরকম প্রশ্ন কাউকে করতে দেখি নাই, ইল্লা ওই ব্যক্তিকে ব্যতীত। ওই ব্যক্তি প্রশ্ন করছে আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, আপনি যদি আমাকে হুকুম করেন, নির্দেশ দেন, আমি রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রমজান মাসের পরে যদি তোমার রোজা রাখার ইচ্ছা হয়, ফাসুম আল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো। কেননা ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনে রাখো, এই মুহররম মাসে এক কওমের, এক জাতির, এক সম্প্রদায়ের দোয়া তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিল এই মুহররম মাসে একটা দিনে। এই দোয়া এখনো অব্যাহত আছে। এই মুহররম মাসে এমন একটা দিন আছে, ওই দিনে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়া কবুল করবেন, তওবা কবুল করবেন। এই জন্য তুমি মুহররম মাসে তো ফুকায়ে কেরাম বলেন ওই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। এই গেল ফজিলত। আমাদের 3 নম্বর আলোচনা হচ্ছে মুহররম মাসে আমাদের কি করণীয়। তো এই ব্যাপারে 5টা করণীয় সম্পর্কে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ওই সম্মানিত মাসে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করবা না। জুলুম করবা না মানে
তোমরা গুনাহ করবে না। গুনাহ করে, এটা সম্মানিত মাস, যুদ্ধ বিগ্রহ মারামারি রক্তপাত করা নিষেধ, এবং গুনাহ তোমরা করো। গুনাহ করে এই মাসটাকে সাক্ষী রাখবা না। তো করবে না কি? তো 5টি আমাদের বলবো। 1 নাম্বার আমল হচ্ছে এই মুহররম মাসের চাঁদ দেখার সাথে সাথে এই দোয়া। তো এই দোয়াটা কোথায় আসছে? তো তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের চাঁদ দেখলে এই দোয়া করতেন। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামা ওয়াল ইসলাম। হে আল্লাহ, তুমি চাঁদটাকে উদিত করো আমাদের উপর বিল ইমনি, বরকতের সাথে, বরকতের সাথে, ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, ইসলামের সাথে। এরপর রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, ও চাঁদ তোমার রব আর আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার রব আর আমার রব কে? আল্লাহ। 1 নাম্বার দোয়া। আরেকটি দোয়া করতে, এটা অন্য হাদিসে আসছে। আল্লাহুম্মা আবযিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামা ওয়াল ইসলাম। হে আল্লাহ, তুমি চাঁদটাকে আগমন ঘটান আমাদের উপর নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, সালামতের সাথে, ইসলামের সাথে। ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান, শয়তানের থেকে সুরক্ষা হিসেবে চাঁদটাকে আগমন করা। ওয়া বিদওয়ানিম মিনার রহমান, রহমানের সন্তুষ্টির সাথে চাঁদটাকে আগমন করা। এই যে 1 নাম্বার আমল ছিল দোয়া। 2 নাম্বার আসে তওবা করা। কারণ তওবা কেন করবেন? ইস্তেগফার কেন করবেন? এর বাইরে তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসে বলেছে যে এই দিনে একটা দিন আছে, এই দিনে তওবা কবুল করে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আসছে তোমরা তওবা করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো কেমন ভালোবাসি? তো হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 6307 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে দিনে 70 বারও বেশি তওবা করি, ইস্তেগফার করি। আর আপনি আমি হে আল্লাহর বান্দারা, কোথায় আছেন আপনি? আমি একটু চিন্তা করেন, আমি নিজেও এই আমল করি না। ইনশাআল্লাহ নিয়ত করছি প্রত্যেকদিন 70 বারও বেশি তওবা করব। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আবু দাউদ শরীফের হাদিস 1518 নম্বর হাদিস, যদি কোনো ব্যক্তি বেশি বেশি তাওবা করে সকল প্রকার বালা মুসিবত, সকল প্রকার পেরেশানি, সকল প্রকার টেনশন মুক্ত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। 2 নাম্বার আমল হলো, 1 নাম্বার হলো দোয়া, 2 নাম্বার আমল হলো আমরা ইস্তেগফার এবং তওবা। 3 নাম্বার হচ্ছে বেশি আমরা এই মাসে রোজা রাখি। এই রোজার আলোচনা গেছে, রোজার মাসের আলোচনা মুহররম মাসে 2 নাম্বারে গেছে, মুহররম মাসের ফজিলতের মধ্যে গেছে। 3 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে আমরা গুনাহ ছেড়ে। এজন্য কবি বলেন, তুমি আমল করতে না করো তবে গুনাহ করো না। এই মুহররম মাসে প্রচুর পরিমাণে এখন আমাদের সমাজে গুনাহ হচ্ছে। মুহররম মাস উদ্দেশ্য করে হচ্ছে, নেক নিয়তে হচ্ছে, নেক শুরুতে হচ্ছে। এটা তো হচ্ছে, অন্য মাসে হচ্ছে। তো এই মুহররম মাসে তুমি গুনাহ থেকে বর্জন করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাকি 10 মাস, রমজান মাসটা আছে, বাকি 10 মাস 11 মাস পরে গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমল করতে না করতে পারেন না পারেন, কিন্তু গুনাহ করবেন না, এই কাজটা আমরা করতে। তো 5 নাম্বার আমল হচ্ছে নিজেকে একটা নির্জীব
নীরব জায়গায় নির্জন জায়গায় বসে নিজেকে চিন্তা করা, ভাই মুনাসাবা করা যে একটা বছর আমার হায়াত থেকে চলে গেল, একটা বছর আমার কেটে গেল, আমি কি পরিমাণ আমল করেছি, আমি কি পরিমাণ আল্লাহকে আমল করে রাজি খুশি করতে পেরেছি, আর আমি কি পরিমাণ গুনাহ করেছি। এই মুনাসাবা যদি করতে পারেন, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কসম করে বলছি, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যে আমি এই কাজটা করছি, অন্যায় করছি কিনা, একদম নীরবে নিস্তব্ধে বসে এই চিন্তা করেন। যদি করতে পারেন তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আমাদের 4 নাম্বার, আরো শর্ট করে বলে দিচ্ছি, আমাদের 4 নাম্বার আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব এবং ফজিলত। গুরুত্ব ব্যাপারে 4টি হাদিস, ফজিলতের ব্যাপারে 2টি হাদিস। গুরুত্বের ব্যাপারে বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন মদিনার মধ্যে ইহুদিরা রোজা রাখছে এই আশুরা দিনে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন ইহুদিরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা এই দিনে রোজা রাখি এই কারণে যে এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে ফেরাউনের দলবল থেকে, কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছিল, বিজয় করেছিল। আর ফেরাউন ও তার দলবলকে সাগরে নিমজ্জিত করেছিল, ডুবিয়ে মেরেছিল। এই জন্য শুকরিয়া তার মুসা আলাইহিস সালাম রোজা রাখতে, এই জন্য আমরাও রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ফানা আহাক্কু বিমুসা বিনকুম, তোমাদের যে আমি হকদার মুসার ব্যাপারে রোজা রাখা। অতএব ফাসামাহু, তিনি নিজে রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখা। ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি সবাইকে রোজা রাখা। তো এইটাকে বলে এই আশুরা দিনের রোজার গুরুত্ব। আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 2002 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে এই আশুরা দিনের রোজা রাখতেন। তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন যে তিনি সবাইকে রোজা রাখার নির্দেশ দিলেন। তিনি নিজেও রাখতেন, সবাইকে নির্দেশ দিলেন। এবং ওই রোজা চলতেছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন এই মুহররম মাসের রোজা, আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা ইফতার হয়ে গেল। কেউ রাখতে পারে। 3 নাম্বার আসে, তো এটা নাসাঈ শরীফের 2418 নম্বর হাদিসে আসছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা নবী, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি 4টি আমল তিনি কখনো ছাড়তেন না। এক নাম্বার হচ্ছে আশুরার দিনে, মুহররম মাসে আশুরার দিনে রোজা। আশুরা রোজাটা তিনি কখনো ছাড়তেন না। 2 নাম্বার আমল হচ্ছে তিনি জিলহজ মাসের 9টি রোজা। 3 নাম্বার আমল হচ্ছে তিনি আইএমএ 20, 13, 14, 15 তারিখের রোজা, প্রত্যেক মাসের 13, 14 তারিখের রোজা তিনি কখনো ছাড়তেন না। 4 নাম্বার আমল হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। তো এই ব্যাপারে একটু কথা শুনুন সবচেয়ে। তো এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে মুসলিম শরীফের 1132 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তিনি যেভাবে খুঁজে রোজা রাখতেন, অন্য মাসে সেইভাবে আমি তাকে দেখি নাই, এত খুঁজে রোজা রাখতেন। এই গেল মুহররম মাসের আশুরার দিনে রোজার ফজিলত, এই গুরুত্ব এবং আসল ফজিলত। তো ফজিলত কিরকম? এটা আসছে মুসলিম শরীফের 1165 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। কেন? ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের আছে। এখন একটা হাদিস আছে, এটা দুর্বল, সহিহ বলবো না, এটা দুর্বল রিওয়ায়াত, কিন্তু আমল করা যায়। উলামায়ে কেরাম বলেন আলোচনায় হাদিসটা আসছে মিশকাত শরীফের 1926 নম্বর হাদিস। মান ওয়াসআ আল্লাহু আলা ইয়ালিহি ফি নাফাকাতি
ইয়াউমা আশুরা, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে তার পরিবারের উপরে মুক্ত হস্তে খরচ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর খরচ করার সচ্ছলতা দান করবেন। এই হাদিসটা নিয়ে একটু ইখতিলাফ, তারপর আমল করা যায় উলামায়ে কেরাম। তো এই গেল আমাদের 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার আলোচনা হচ্ছে মুহররম মাসে আশুরার দিনে আমরা কয়টা রোজা রাখবো। মুহররম মাসে আশুরার সাথে আমরা কয়টা রোজা রাখবো, তো এটা আসলে কয়টা রোজা রাখবো। তো এই ব্যাপারে মুসলিম তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমুত তাসিআ ওয়াল আশরা, সুমুত তাসিআ ওয়াল আশরা, তোমরা মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ রোজা রাখো। 9 তারিখ 10 তারিখ, কারণ ওয়াখালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো। তো এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে যে এটা সহিহ ইবনে খুযাইমার মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো। কিভাবে করবা? সুমু ক্বাবলাহু ইয়াউমা বা'দাহু ইয়াউমা, ওই 9 তারিখ 10 তারিখ রাখো, তাহলে 10 তারিখ 11 তারিখ রাখো। তো এখন আসুন, এই যে 9 তারিখ 10 তারিখ রাখা উত্তম নাকি 10 তারিখ 11 তারিখ রাখা? তো আমাদের এই আশুরার দিন আসছে বুধবার, মঙ্গলবার বুধবার রাখা উত্তম নাকি বুধবার বৃহস্পতিবার রাখা উত্তম? তো দেখেন কোনটা উত্তম বেশি, দুটোটাই উত্তম, বেশি উত্তম কোনটা এই ব্যাপারে একটি হাদিস। ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবায়ে কেরাম যখন এই আশুরা রোজা রাখার নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামকে, তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল এই আশুরা দিন তো সম্মান করে, ইহুদি নাসারাও করে, তা আমরাও কি রাখবো? এই ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি 9-10 তারিখ রোজা রাখবো, তাদের বিপরীত করবো। কিন্তু এই আগামী বছর আর তিনি পান নাই। তার নিয়ত ছিল কি, যদি আমি আগামী বছর পাই তাহলে 9-10 রাখবো। এই 9-10 রাখা হচ্ছে অতি উত্তম, আর 10-11 রাখা হচ্ছে উত্তম। হ্যাঁ, আবার যদি 3টি রাখে তা আরো বেশি উত্তম। এই গেল এই ব্যাপারে কিভাবে রাখবেন, এইভাবে তারা সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতো, এই ব্যাপারে মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলেন আমরা তো রোজা রাখতামই, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকেও রাখাইতাম। ছেলেদেরকে রোজা রাখা যখন তারা কষ্ট হইতো মসজিদে নিয়ে যাইতাম, নিয়ে তাদেরকে একটা খেলনা দিতাম, এই খেলতে খেলতে তাদের ইফতারের সময় হয়ে যেত। আমরা চিন্তা আছে আমাদের ছেলেদেরকে এবং তোমাদের কোনো বয়স নেই, ঠিক না বেশি? এটা গেল 5 নাম্বার। তো 6 নাম্বার আলোচনা হচ্ছে যে আমরা এই মুহররম মাসে রোজা রাখা, মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখার বিধান কি? এগুলো মুস্তাহাব। এই 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব। হ্যাঁ মুহতারাম মাহাজরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কথাটা স্মরণ রাখতে হবে যে মুহররম মাসে আশুরার দিনে একটা রোজা রাখা মাকরুহ তানজিহ, এটা উত্তম কাজ করে। উত্তম হচ্ছে আপনি 3টা রাখা, দেখুন 2টা রাখা। এই 6 নাম্বার আলোচনা ছিল, 6 নাম্বার আলোচনা শেষ। 7 নাম্বার হচ্ছে আমাদের কি করণীয়। এই 7 নাম্বার হচ্ছে মুহররম মাসে আশুরার দিনে কি কি কাজ বর্জনীয়, এই 7টা কাজ বর্জনীয়, এই ব্যাপারে বলবো। কিন্তু আলোচনা তো খুব সংক্ষিপ্ত করতে হবে, সময় নেই। 7টা কাজ। 1 নাম্বার হচ্ছে তাজিয়া বানানো, এবং তাজিয়া বানাইয়া, তাজিয়া কেন বানাই? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন্দ্র করে কৃত্রিম মাজার বানায় তাজিয়া বানায়, এটাকে উৎসর্গ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনদিনই উৎসর্গ করা হারাম। কে তাজিয়া বানানো যাবে না, তাজিয়াকে সম্মান করা যাবে। তো 2 নাম্বার হচ্ছে কাওয়ালি, জারি, মুসিয়া পাঠ করা যাবে। 3 নাম্বার হচ্ছে হাই হাসান, হাই হুসেন বলা যাবে, এরকম আঘাত করা যাবে। এই ব্যাপারে একটি হাদিস শুনুন, বুখারী শরীফের 1297 নম্বর হাদিস।
ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি। ও তিন প্রকার মানুষ আমার উম্মত না, যারা এই হাত দ্বারা গালের মধ্যে থাপ্পড় দেয়, চপের আঘাত করে। 2 নাম্বার হচ্ছে যারা ওই সুদের কারণে এই কাপড় ছিঁড়ে ফেলায়, মুখের কাপড়, হায় হাসান পড়ে। 3 নাম্বার হচ্ছে ওয়াদা বিদাওয়াতিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগের মধ্যে চিৎকার করে কান্নাকাটি করে। এটা করা যাবে না, এই 10 দিন খালি পায়ে হাঁটা যাবে না। এবং 4 নাম্বার এবং 5 নাম্বার হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে কেন্দ্র করে যে এই দিন তিনি পানি পান করেন নাই, এই পিপাসুক্ত মানুষকে পানি পান করা, তো এটাও করা যাবে না, এই নিয়তে করা যাবে না। এটা খাওয়া আবার 6 নাম্বার হচ্ছে ঢোল তবলা বাজানো যাবে না। 7 নাম্বার হচ্ছে এই যে এই 10 দিন খালি নিরামিষ খায়, পুষ্প কিছু খায়, কারো কথা ছিল শর্ট করে দিল। তো 8 নাম্বার হচ্ছে কারো মৃত্যুতে আমাদের কি করে নিও, কারো মৃত্যুতে আমাদের কি করে নিও, এটা হাদিস কোরআন থেকে জানবো আর হাদিস থেকে জানবো। কোরআনের মধ্যে সূরা বাকারার 156 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা, যখনই তোমাদের কাছে যে কোনো মুসিবত আসে তখন তারা যেন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ বলা সবাই নেই। এখন হাদিস থেকে আসেন কি করবেন? হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 1284 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রূপ পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হে আল্লাহ রাসূল, আপনি তাড়াতাড়ি আমাদের বাসায় আসেন, কারণ আমার ছেলে মরণাপন্ন অবস্থায় আছে, অসুস্থ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসে কিছু রূপ পাঠালেন, যে আমার সালাম দিবা আর বলবা ইন্না লিল্লাহ, বলবে কি ইন্না না বলবে ইন্না লিল্লাহ মা আখাযাহু মা আখাযা ওয়া লাহু মা আ'তা, বা যেটা আল্লাহ নিয়ে যান এটাও আল্লাহ, আর যেটা রেখে যান এটাও আল্লাহ। তো এই নিয়ে যাওয়া আর রেখে যাওয়ার মধ্যে নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে। তো এই যদি নিয়ে যান সেজন্য আল তাসবির ওয়াল তাহতাসিব, সেজন্য ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা। কারো মৃত্যুতে কি করণীয়? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবার কুসুম করে রূপ পাঠালেন তার মেয়ে যে কন্যা যে যান রূপ পাঠান তাড়াতাড়ি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তার নাতিকে যখন কুলে নিলেন, কুলে নিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে আর অন্তর থেকে ব্যথিত হচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি কাঁদছেন, মাতম করা ঠিক না। দেখো এটা মুসনাদে আহমদের মধ্যে আসছে এই হাদিসটা, যদি চোখ দিয়ে আর অন্তর থেকে ব্যথিত হয় যে আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি হাত দ্বারা আর জবান দ্বারা চিৎকার হয় তাহলে এটা শয়তানের পক্ষ থেকে হয়। এখন দেখেন মাতম যারা করে এটা শয়তানের পক্ষ থেকে হয়। এখন আসুন 9 নাম্বার ওই মাতমের ইতিহাস। ও মাতমের ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, ইন্তেকালের 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। ও এই শহীদ হওয়ার 300 বছর পরে কোনো মাতম ছিল না। তো এই মাতম কখন চালু হয়েছে? তো হিজরি সনের 352 হিজরি সনে ইরাকের একজন ব্যক্তি ছিল, ইরাকের বাগদাদ শহরে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল মওজুদ দাওলা বা দাউলিয়া। তো ওই ব্যক্তিটা সর্বপ্রথম ওই জায়গার মধ্যে মাতম তৈরি করেন। এরপরে মিশরে এটা ব্যাপক আকারে প্রচার হয়। এটা হয় 363 হিজরি সনে মুহররম মাসের 10 তারিখে। এরপর আস্তে আস্তে প্রচার হতে থাকে। আর এই যে জারিয়াটা তাজিয়াটা যে পেশ করা হয় এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 100 বছর 1000 বছর পরে আসছে, 1000 বছর পরে আসছে। তো এইগুলো সংক্ষিপ্ত, আরো আলোচনা ছিল যে সংক্ষিপ্ত আকারে এটা মাতমের ইতিহাস। এখন আসলে কিছু ভিত্তিহীন আমল, 10টা আমল। ভিত্তিহীন আমল হচ্ছে যদি কেউ এই মুহররম মাসে 10টি রোজা রাখে, তাহলে এই 10টি রোজা রাখলে তার জন্য হাওয়ার মধ্যে একটা ঘর হবে, একটা দরজা, 2-4টা দরজা হবে, এটা কোনো কোরআন হাদিসে নাই। যদি কেউ 10টি রোজা রাখে, তাহলে 10 বছর
রোজা রাখার সমান সওয়াব পাবে, তো এটাও নাই। যদি কেউ একটা রোজা রাখে 30টি টাকা নেকি লেখা হবে, এটাও নাই। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে 1000 সমান সওয়াব পাবে, তো এটাও নাই। আরো অনেক আলোচনা ছিল, এর মধ্যে আরো এই 3-4 সপ্তাহ এই আলোচনা করা দরকার ছিল। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। আমার মধ্যে যদি কোনো আমল না থাকে, আল্লাহ যেন আমার মধ্যে এই আমল ফিট করে দেন। আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে ফিট করে দেন। কথা বার্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ আমাকে ইসলাহ করে দেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন।